আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্কেটিং ডিপার্টমেন্টের বিবিএ অনার্স থার্ড ইয়ারে যারা পড়ছেন তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আজকে দ্বিতীয় ক্লাস চ্যাপ্টার ছিল টাইম ভ্যালু অফ মানি। আপনাদের গত ক্লাসে আমি আপনাদের সূত্র বুঝিয়েছিলাম এবং দুটো অঙ্ক করিয়েছিলাম। নর্মালি অনলাইন ক্লাসে সময় পাওয়া যায় কম, এই জন্য আমি চেষ্টা করব আজকে থেকে আপনাদের যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো করাবো। ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে যাওয়ার সেই অঙ্ক আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের যেহেতু বলা হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, সম্ভবত লকডাউন শেষেই আপনাদের পরীক্ষা নিয়ে নেবে এবং অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর প্রতি মাসেই ফর্ম ফিল আপ চলে আসবে। হয়তোবা লকডাউনের পরে আপনারা 3 মাস বা 2 মাস সময় পাবেন, এরকম সময় পাবেন। সুতরাং বাসায় বসে এই যে চ্যাপ্টারগুলো আপনারা সেকেন্ড ইয়ারে পড়েছেন এগুলো আগায় রাখেন। টাইম ভ্যালু অফ মানি, কস্ট অফ ক্যাপিটাল বাজেটিং, তারপরে ছিল শর্ট টার্ম ফিনান্সিং অথবা কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারগুলো আপনারা একটু এগিয়ে রাখেন। তো আজকে আপনাদের যে ম্যাথগুলো করাবে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। এগুলো আপনারা আগেও করেছেন, তারপরেও আপনাদের ভালোভাবে করাবো এই অঙ্কগুলি বারবার। এই বছর 2টা ম্যাথ এসে গেছে হুবহু, আপনারাও দেখেছেন যে হুবহু আপনার এসে গেছে। আপনার 2টা ম্যাথ টাকার সংখ্যা ফিগার সহ টোটাল 20 মার্কস এর ম্যাথ আসছিল পার্ট সিতে। পার্ট বিতেও একটা আসছে হুবহু ম্যাথ 4 নাম্বার, অর্থাৎ টোটাল 24 মার্কস এর ম্যাথ এসে গেছে টাইম ভ্যালু অফ মানি থেকে। তো এই বছরও সেটা রিপিট হতে পারে, সুতরাং কোনো কিছুই ছাড় দেওয়া যাবে না। তো আসেন আজকে আমাদের টাইম ভ্যালু অফ মানি ক্লাস। ওয়েলকাম ব্যাক মাই অনলাইন ক্লাস। মার্কেটিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়েন যারা, তারা সেকেন্ড ইয়ারে অনেকটা এগিয়ে আছেন। যে চ্যাপ্টারগুলো এখন করাবো নতুন টাইম ভ্যালু অফ মানি, এটা আপনাদের সেকেন্ড ক্লাস। তো আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং যদি অঙ্ক না বুঝে থাকেন অবশ্যই আমাকে কল করবেন। ওকে, অবশ্যই কল করবেন আমাকে যদি না বুঝে থাকেন ম্যাথটা। তো আসেন আজকের আমাদের ম্যাথে। দেখেন আপনাদের এখানে মার্কেটিং ডিপার্টমেন্টে 2017 সালে এসে গেছে একটা ম্যাথ, লেখা আছে প্রাইম ব্যাংক লিমিটেড পেজ 10% ইন্টারেস্ট। কি বলা আছে? প্রাইম ব্যাংক কি করে? 10% সুদ দেয় অন ডিপোজিট, সঞ্চয়ের উপরে, হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, এবং এটা কোয়ার্টারলি কাউন্ট হয় সুদের হারটা। কম্পাউন্ড কোয়ার্টারলি মানে আমরা জানি এম সমান সমান কত 4, মাল্টি কম্পাউন্ড পিরিয়ডের ভ্যালু হবে কত 4, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আপনার সুদ গণনা হবে। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিট টুডে, আজকে যদি আপনি 50,000 টাকা ডিপোজিট করেন, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইট উইল স্ট্যান্ড এট দ্য এন্ড অফ 12 ইয়ার্স। বলতেছে 12 বছর পর এটা কত হবে সেটা খুঁজে বের করার জন্য বলছে। তো আমরা নর্মালি এখানে দেখেন এই টাকাটা, অঙ্কটা বুঝেন আগে, একসাথে দিয়েছেন কিন্তু 50,000 টাকা থোক টাকা, অর্থাৎ সিঙ্গেল সাম। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিট টুডে, আজকে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কি প্রেজেন্ট ভ্যালু এটা 50,000 টাকা আজকে ডিপোজিট করতেছেন, কখন? আজকে। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে ছোট্ট সূত্র, এবং কোয়ার্টারলি বলার কারণে আই কে এম দ্বারা ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। আপনারা সেই সূত্রটি জানেন, লিখবেন উপরে। যেহেতু এখানে বলছে কি বের করার জন্য বলছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট উইল বি স্ট্যান্ড এট দ্য এন্ড অফ 12 ইয়ার্স, 12 বছর পরে। তাহলে সূত্র কি হবে আপনার? ক্যালকুলেশন অফ আপনার ফিউচার ভ্যালু বের করতে হবে আপনার। কেন? কারণ এটা 12 বছর পরে আপনার অঙ্ক বের করতে বলেছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে এসে গেছে পার্ট বি তে। কোথায় এসে গেছে? পার্ট বি তে, 4 নম্বরের ম্যাথ, ছোট ম্যাথ। ক্যালকুলেশন অফ ফিউচার ভ্যালু লিখবেন। উই নো, আমরা জানি FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I বাই M টু দি পাওয়ার NM। কেন? কারণ এটা কোয়ার্টারলি কাউন্ট হবে সুদটা, তাই না? এখন FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I বাই M টু দি পাওয়ার NM হেয়ার গিভেন। এই অঙ্কে কি দেওয়া আছে? এই 50,000 টাকা ছিল প্রেজেন্ট ভ্যালু, নাম্বার অফ ইয়ার ছিল 12, ইন্টারেস্ট রেট ছিল 10%। দেখেন তাই লিখছি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল কত 50%, রেট অফ ইন্টারেস্ট কত 10%, নাম্বার অফ ইয়ার কত 12, মান্থলি মানে মাল্টি পিরিয়ড কত এম সমান 4, ফিউচার ভ্যালু এফডি সমান হোয়াট। আমাদের বলছে 12 বছর পরে কত হবে তা বের করার জন্য। তাহলে মান বসাই দিলাম, পিবির মান 50,000 বসাই দিলাম, আই এর মান, রেট অফ ইন্টারেস্ট আসছিল কত 10%, সরি এটা 10% ধরে করতে হবে। হ্যাঁ, অঙ্কটা আমি আগেই করে ফেলেছিলাম, একটু ভুল হয়েছিল।
10% জায়গায় 12%, আগের অঙ্কটা 12% দিয়ে ছিল, তো এই জন্য ভুল এই জায়গায় হয়ে গেছে। তো আসেন এখানে 10% বসাচ্ছেন 0.10, এই যে 10% এখানে কি করছি আমরা 100 দ্বারা ভাগ দিলে কি হয়েছে, যার পাশে পার্সেন্ট থাকে আমরা জানি তার নিচে 100 দ্বারা ভাগ হয় এবং 0.10 বের হয়েছে। এই 0.10 দশমিক ফিগার বসাতে হবে অঙ্কের ভিতরে। রেট অফ ইন্টারেস্ট বসাইলাম, তাহলে 4 বার অঙ্ক কত 48 হয়, পাওয়ারটা কত চলে আসে 48। 50,000 গুণ 1.025, অর্থাৎ এই জায়গায় এই কাজটা করলে 10কে 4 দ্বারা ভাগ করে 1 এর সাথে যোগ করলে 1.025 টু দি পাওয়ার 48 গুণ দিলে আপনার মানে এটার উপরে টু দি পাওয়ার বসাবেন। ক্যালকুলেশনে টু দি পাওয়ার বসাবেন কিভাবে সেটা আমি আগে গত ক্লাসেও দেখিয়েছিলাম। ধরুন 1.025 বসাইলেন, বসানোর পরে টু দি পাওয়ার দেখেন উল্টা বি আছে এই জায়গায়, এই যে ক্যালকুলেটর উল্টা বি আছে, এই উল্টা বিটা চাপবেন, টু দি পাওয়ার কত 48 হবে, 4 বার 48, এই দেখেছেন 3.2714 4 এর জায়গায় কি লিখছি 5 লিখেছি, কারণ 4 এর পরে কত আছে 8 আছে। আমরা জানি কত হয় যদি এক গড় 8 হয় বা 5 বা 5 এর উপরে, তার আগে 1 যোগ করতে হয়, আমরা 1 যোগ করেছি। করার পরে এটা গুণ করলাম, গুণ করার পরে মান বের হলো কত 1,63,575। আফটার 12 ইয়ার্স দ্য অ্যামাউন্ট উইল বি, টাকা কত 1,63,575। তো সুতরাং এই হইল অঙ্ক। আপনার ক্যালকুলেশন অফ ফিউচার ভ্যালু পার্ট বি এ 4 নাম্বারের জন্য আসবে এবং হেয়ার গিভেন এভাবে বিস্তারিত লিখলে মার্কসটা ফুল পেয়ে যাবেন। ওকে, তো এই হলো। এবার আমরা যাব পরের অঙ্কে, একটু মনোযোগ দিবেন অঙ্কটায়, একটু ক্রিটিক্যাল ম্যাথ। এবছর যে ম্যাথগুলো এসে গেছে একবার সহজ নিয়ম যেগুলো আপনারা পারেন, নাম্বার অফ ইয়ারের অঙ্ক আপনাদের সেকেন্ড ইয়ারও আসেনি, আপনারা অঙ্কগুলো সবই কমন পেয়েছেন সেকেন্ড ইয়ারে, তো এবছরও পাবেন আপনারা আশা করি ইনশাআল্লাহ। তো এখন দেখেন প্রবলেম 31, এগুলো ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এ 2017 সালে আসছিল পার্ট সিতে এবং 11 সালে পার্ট সিতে সকল ডিপার্টমেন্টে আসছিল, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, সকল ডিপার্টমেন্টে 4টা ডিপার্টমেন্টে আসছিল। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। ইন হোয়াট টাইম, কত সময়ে, উইল এ সাম অফ টাকা 5,000 উইল বি ডাবল, কত সময়ে 5,000 টাকা দ্বিগুণ হবে, উইল বি ডাবল এট 5% কম্পাউন্ডেড ইন্টারেস্ট, 5% সুদে। এটা সেম এজ এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে 12.5% সুদের হার দিয়ে এবং টাকা ছিল 5,000 এর জায়গায় 1 লাখ। তো সমস্যা নেই, আমরা যেটা করতেছি মার্কেটিং ডিপার্টমেন্টে 5,000 টাকা দিয়ে করি, টাকার সংখ্যা খালি চেঞ্জ হবে আর সুদের হারটা চেঞ্জ করে দিবেন, ওটা করে ফেলবেন। অঙ্কটা বুঝেন, ইন হোয়াট টাইম কত সময়, উইল এ সাম অফ টাকা 5,000 উইল বি ডাবল, হ্যাঁ 5,000 টাকা আপনার দ্বিগুণ হবে 5% সুদে, ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্ট সুদে আর কি, চক্রবৃদ্ধি সুদে। এখন প্রশ্ন হলো এই 5,000 টাকা হচ্ছে বর্তমান মূল্য, দ্বিগুণ হবে যেটা সেটা হবে কি ভবিষ্যৎ মূল্য, তাই না? এখন এই অঙ্কের মধ্যে আমাদের কি বের করতে বলেছে দেখেন তো, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু কিন্তু দেওয়া নাই, সুদের হার দেওয়া আছে নাই, কি নাম্বার অফ ইয়ার নাই, ইন হোয়াট টাইম বলে দিয়েছে কত সময়, তাহলে আমাদের কি বের করতে হবে, নাম্বার অফ ইয়ার বের করতে হবে। কি বলেছে, ইন হোয়াট টাইম কত সময়ে। তাহলে অঙ্কটা কিভাবে করবেন, ঠিক এইভাবে করবেন, লিখবেন প্রবলেম 31 তো লেখা আছে, ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইয়ার, কি লিখবেন, ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইয়ার, হেয়ার গিভেন। আপনার এই জায়গায় যে টাকাটা দ্বিগুণ হবে তাহলে অবশ্যই এটা বর্তমানে রাখতেছেন, এখানে কিন্তু বলা নাই যেটা বর্তমান মূল্য, কিন্তু এটা বুঝতে হবে ইন হোয়াট টাইম কত সময়ে, হ্যাঁ উইল এ সাম অফ মানি, কত সাম অফ টাকা 5,000 উইল বি ডাবল, এটা দ্বিগুণ হবে, হ্যাঁ 5,000 টাকা কি হবে দ্বিগুণ হবে। তাহলে 5,000 টাকা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু ধরে নেওয়া যায়, বর্তমানে জমা রাখেন এটা কত বছর, এটা দ্বিগুণ হবে 10,000 টাকা হবে, বুঝা যাচ্ছে? তো 10,000 কিভাবে বুঝবো, প্রেজেন্ট ভ্যালু কত 5,000 টাকা, তাহলে 10,000 টাকা কি হবে, ফিউচার ভ্যালু 10,000 হবে। কেন, কারণ দ্বিগুণ বলেছে, ডাবল, অনেক সময় ট্রিপলস লেখা থাকে, এই জায়গায় ডাবলের জায়গায় কি লিখবে ট্রিপলস, অর্থাৎ 3 গুণ, তখন 3 দিয়ে গুণ দিলে কত হবে 15,000 টাকা হয়ে যাবে, 5,000 কত হবে 15,000 হবে, এটা হবে ফিউচার ভ্যালু। তাহলে দেখেন ফিউচার ভ্যালু এফ বি ইকুয়াল 5,000 গুণ 2 দেওয়া আছে, টাকা কত এত 10,000, ঠিক আছে, গুণ দেওয়ার পরে বেরোলো 10,000। রেট অফ ইন্টারেস্ট 5% অর 0.5 অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে 0.05 আসবে। নাম্বার অফ ইয়ার এন সমান সমান হোয়াট আমরা জানি না, এই জায়গায় একটু সমস্যা আছে, আমরা লগারিদম ইউজ করতে হবে, লগ নিতে হবে, লগ নিয়ে অঙ্কটা করতে হবে, একটু ক্যালকুলেশন একটু ঝামেলা আছে, লগ ছাড়াও করা যায়, আপনারা যেহেতু লগ দিয়ে শিখেছেন আপনারা লগ দিয়েই করবেন অঙ্কটা। উই নো আমরা জানি এফ বি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন দেওয়া আছে। এই সূত্রটা আমরা একটু ঘুরাই লিখবো অঙ্ক করার সুবিধার্থে, এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটা সমান এটা হবে না কেন, তাহলে এইটা সমান কি লিখছি এফ বি লিখছি, পিবির মান বসাইলাম, পিবির মান আসছিল কত আপনার 5,000 টাকা ছিল,
এই যে 5,000 টাকা বসাইছি পিবির মান। আবার এফবি 10,000 টাকা আমরা পেয়েছিলাম, এফবি সমান কত, ফিউচার ভ্যালু সমান এফবি সমান কত 10,000 টাকা, বসাইলাম 10,000 মান। এখন আই এর মান 0.05 ছিল, 0.05 বসাবেন টু দি পাওয়ার এন, এন এর মান নাই, এন এর মান আমাদের বের করতে হবে। এবার দেখেন যোগ করলে 1.05 হয় টু দি পাওয়ার এন 10,000। এখন উভয় পক্ষরে 5,000 দ্বারা ভাগ, এই জায়গায় 5,000 কাটা, 10,000 কে 5,000 দ্বারা ভাগ করলে আসে কত, 2 আসে, অর্থাৎ 1.05 টু দি পাওয়ার এন সমান সমান কত, 10। অথবা আপনি বলতে পারেন ছোটবেলা শিখেছেন এটা নিচে এটা যাবে, আসলে এটা ভুল নিয়ম। সঠিক নিয়ম হচ্ছে কি, উভয় পক্ষে 5,000 দ্বারা ভাগ করেছেন, 5,000 কাটা, এই জায়গায় 5,000 আর নেই, 10,000 কে 5,000 দ্বারা ভাগ আছে এবং ভাগ করলে আসে কত, 2। এখন আসেন এন এর মান বের করবো আমরা, কিসের মান বের করবো আমরা, এন এর মান বের করবো। তো এন এর মান বের করতে গেলে এন তো উপরে রয়ে গেছে। আমি কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদের অঙ্কে, এটাকে আমাদের ভাষায় আমরা কি বলি ক্লাসে, বাদর নামাতে হবে। গাছে উঠে আসছে, এই বাদরকে নামাতে আমাদের লগ আনতে হবে। লগ উভয় পাশে দেখেন, লগ নিয়ে এটা লিখলাম, তারপরে কি লিখেছি দেখেছেন, লগ নিয়েছি, হ্যাঁ লগ নিয়েছি। তো এই যে লগ নিলাম, টেকিং লগ অন বোথ সাইড, এই সাইড নোটটা লিখতে হবে। তো এই এনটাকে নামার জন্য লগ থাকলে আমরা জানি লগের সামনে যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, বিজনেস ম্যাথমেটিক্সও শিখেছেন। তাহলে এন সামনে চলে আসছে। এখন লগ 1.05টাকে আমরা ওই পাশে উভয় পক্ষের লগ 1.05 দ্বারা ভাগ করলে এই পাশে লগ 1.05 চলে, অথবা আপনি চাইলে এটাও লিখতে ছোটবেলার মতো শিখতে পারেন, এটা নিচে চলে আসছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, লগ 2 লগ 1.05। তাহলে এইটা দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এটা বাইরে এন সমান, তাহলে এন সমান 14.21 ইয়ার্স। সো দা নাম্বার অফ ইয়ার ইজ কত, 14.20 ইয়ার্স। বুঝতে পেরেছেন? অঙ্কটা আরেকবার দেখে নেন। ক্যালকুলেশন অফ নাম্বার অফ দিয়া শুরু করবেন, প্রেজেন্ট ভ্যালু, ছবিগুলো আমি দিয়ে দেব ইনবক্সে, কমেন্ট বক্সে। দেখতে পাচ্ছেন? এইভাবে অ্যান্সারটা লিখবেন, ওকে। এবার আসেন, খুব মনোযোগ দিবেন, অঙ্কগুলো আসলে ধরা যায় না, এই জন্য অঙ্কটা করতে সমস্যা হয়ে যায়। আপনাদের প্রথম সমস্যা হচ্ছে অঙ্ক ধরতে পারেন না আপনারা। তাহলে আসেন এবার অঙ্ক ধরি আমরা, কিভাবে করতে হবে। ইন হোয়াট বলতেছে, টেকিং এ লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক, 9,000 টাকা এক ব্যাংক থেকে লোন নিয়ে এ ম্যান ওয়াজ নট এবল টু পে ইট টিল দ্য এন্ড অফ 4 ইয়ার্স। বলতেছে একজন ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা লোন নিয়ে 4 বছরেও পরিশোধ করতে সক্ষম হয়নি, মানে দিতে পারে নাই। 9,000 টাকা লোন নিছিল ব্যাংক থেকে একজন ব্যক্তি, সেই ব্যক্তি কি করতে পারে নাই, 4 বছর সেটা পরিশোধ করতে পারে নাই। দেন দ্য ব্যাংক ডিমান্ডেড টাকা 11,250 ফ্রম হিম। বলতেছে পরবর্তীতে ব্যাংক তার কাছে দাবি করছে কত, 11,250 টাকা ফ্রম হিম, তার কাছ থেকে। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট সুদে, কম্পাউন্ডেড ইয়ারলি, বার্ষিক সুদে, মানে বার্ষিক সুদ গণনায়, অন দ্য ডিমান্ডেড মানি ওয়াজ পেইড। অর্থাৎ এই লোক 9,000 টাকা নিয়েছে, এই 9,000 টাকার যে ডিমান্ড করতেছে তারা ব্যাংক থেকে 11,250 টাকা, সেই টাকাটা কত পার্সেন্ট সুদে, বার্ষিক সুদে, সেটা তারা দাবি করেছে। কে দাবি করছে? ব্যাংক দাবি করছে। তাহলে তাকে কত টাকা ব্যাংক দাবি করছে এবং সেটা পরিশোধ করতে হলে কত পার্সেন্ট সুদ যাচ্ছে তার। এখানে কিন্তু সুদের অ্যামাউন্ট নাই। 9,000 টাকা হচ্ছে কি 4 বছর আগে নিয়েছে, এখন পরিশোধ করতে হবে কত, হ্যাঁ 11,250। তাহলে এটা হবে প্রেজেন্ট ভ্যালু। সবসময় মনে রাখবেন, ছোটটা প্রেজেন্ট ভ্যালু, বড়টা ফিউচার ভ্যালু, ওকে। এবং 4 ইয়ার্স নাম্বার অফ ইয়ার আছে কি নেই, নাম্বার অফ ইন্টারেস্ট নাই। বেরি করতে বলেছে হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট সুদে, কম্পাউন্ডেড ইয়ারলি, এটা যেটা গণনা হয় বার্ষিক, অন দ্য ডিমান্ডেড মানি, দ্য মানি হি ওয়াজ পেইড, কত পার্সেন্ট সুদে সেটা সে পরিশোধ করবে। তাহলে আমাদের বের করতে হবে কি, হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট, সুদের হার। তো লিখবেন ক্যালকুলেশন অফ রেট অফ ইন্টারেস্ট, রিকোয়ারমেন্ট বি লিখছি, উই নো আমরা জানি, এফ বি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, সেম সূত্র, আবার একটু ঘুরাই লিখলাম আগের মতোই। হেয়ার আমি সংক্ষিপ্ত লিখেছি, আপনারা বিস্তারিত লিখবেন। পিবি ইকুয়াল 9,000, ছোটটা আমি বলেছিলাম প্রেজেন্ট ভ্যালু ধরতে, 9,000 টাকা ঋণ নিয়েছিল, এটা প্রেজেন্ট ভ্যালু, 4 বছরে দিতে পারেন, 4 বছর পরে যেটা দেবে এটা ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু 11,250 টাকা। তাহলে 11,250 টাকা ফিউচার ভ্যালু, সংক্ষিপ্ত আপনারা ফুল এব্রিভিয়েশন লিখে নিয়েন। নাম্বার অফ ইয়ার, কত বছরে দিতে পারে নাই, 4 বছরও দিতে পারে নাই, তাহলে নাম্বার অফ ইয়ার এন সমান কত, 4 ইয়ার্স। আই সমান হোয়াট, কারণ এখানে সুদের হার দেওয়া নেই, সুদের হারই বের করতে বলেছে। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি অন দ্য ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড।
এখন ক্যালকুলেশন অফ রেট অফ ইন্টারেস্ট লিখলেন, লেখার পরে মান বসাইলেন, এই জায়গায় সূত্র লিখলেন। আমরা সূত্র জানি সিঙ্গেল সামের সূত্র, পিবির মান বসাইলাম, এফবির মান বসাইলাম, ফিউচার ভ্যালুর মান ছিল সাইডে, পিবির মান বসাইলাম 9000, সুদের হার নাই, এন এর মান বসাইছি 4, এই যে এন সমান 4 ছিল, ঠিক আছে। এই যে 4 বসাইলাম, বসানোর পরে ক্যালকুলেশন করলাম, এই 9000 দ্বারা এতরে ভাগ করবো, অথবা উপভোগ করে 9000 দ্বারা ভাগ করলে 9000 চলে গেছে, 11250 কে 9000 দ্বারা আমরা কি করব, ভাগ করব। দেন আমরা 1+4 আর 9000 দ্বারা ভাগ করলে 11000কে 1.25 আসে, একটু 19-20 হয়, আপনার এখানে যোগ করে নিয়ে 5 ধরেছি, আমরা 2 ঘর পর্যন্ত নিয়েছি, চাইলে আপনি 3-4 ঘর পর্যন্ত নিতে পারবেন। এবার আসেন log 1 প্লাস i টু দি পাওয়ার 4, লগ নিলাম, টেকিং লগ অন বোথ সাইড, কারণ এই বাদরের উপর থেকে নামাইতে হইব, এটা না নামাইলে তার অঙ্ক হবে না। তাহলে আমরা নামাইলাম, 4টা সামনে চলে আসলো, লগ এটা 4 দ্বারা কি করব, আমরা এটাকে আবার ভাগ করবো, এই যে দেখেন এই জায়গায় পরের লাইনে আমরা ভাগ করেছি, ক্যালকুলেশন করতেছি। আর সাইড নোট কিন্তু অবশ্যই লিখতে হবে, টেকিং লগ অন বোথ সাইড, ওকে। এবার এখন কি করতেছি, log 1 প্লাস আই ইকুয়াল টু 0.0242 আছে। এখন এই যে লগ নেওয়ার পরে, এই যে এটার লগ এটা ভাগ করছি, log 1.25 কে ভাগ করার পরে 4 দ্বারা ভাগ করার পরে এটা পাইছি। এখন লগ ছাড়া তো আপনার এই ব্রেকেটটাই খোলা যাবে না, লগ না সরানোর আগ পর্যন্ত। সরাইতে হলে কি করতে হবে, আমরা জানি ভাইরাস সরাতে হলে অ্যান্টিভাইরাস ইউজ করি, লগ সরাতে হলে আমরা কি করবো, এন্টি লগ ইউজ করবো। এই পাশে এন্টি লগ নিছি, ওই পাশে লগ সরে গেছে, উভয় পক্ষে এন্টি লগ নেওয়া হয়েছে, লগ আর এন্টি লগে কাটা গেছে, আর এই জায়গায় এন্টি লগ রয়ে গেছে। তাহলে 1 প্লাস আই, আর এন্টি লগ বের করার নিয়ম আমরা জানি, শিফট চাপবেন প্রথমে ক্যালকুলেটরে, তারপরে লগ চাপবেন, হ্যাঁ লগ চাপবেন, শিফট এন্টির জন্য শিফট চাপবেন, লগের জন্য কি চাপবেন, হ্যাঁ লগ চাপবেন, আবার এই সংখ্যাগুলো উঠাবেন, দেন তারপরে ইকুয়ালে চাপবেন। এই যে এই জায়গায় নিয়মটা দেওয়া আছে, শিফট লগ সংখ্যাগুলো চাপবেন, দেন কি করবেন, ইকুয়ালে টিপ দিবেন, টিপ দিলে ক্যালকুলেটর আপনার বেরিয়ে আসবে 1.0573, অথবা 19-20 হবে। এই জায়গায় আমরা এক যোগ করেছি বা যোগ করে নিই, 4 ঘর পর্যন্ত নিয়েছি, দেখে নিবেন। এবার 1টাকে ওই পাশে নিয়ে গেলাম আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে, ইকুয়েশনের নিয়মে বিজনেস ম্যাথে করেছেন। 1টা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, 19 করে আসছেন, আমরা জানি এই পাশে প্লাস থাকলে ওই পাশে গিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, করার পরে 0.573 আসছে। এখন এটাকে আমরা জানি সুদের হারকে শতকরায় প্রকাশ করতে হয়, 100 দ্বারা গুণ দিয়ে দিবেন, দেখবেন সুতরাং আই ইকুয়াল টু 5.73% হবে। সো দ্য ইন্টারেস্ট রেট ইজ কত, 5.73%। বুঝতে পেরেছেন? তো আজকে আপনাদের এই একটা ম্যাথ করালাম, তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন, এই 2টা ম্যাথই থাকুক আজকে, বাসায় বসে করবেন। ঠিক এই নিয়মের আরো কিছু ম্যাথ ছিল আপনাদের বইতে, সেই ম্যাথগুলো করে নিবেন, নাম্বার অফ ইয়ার বা ইন্টারেস্টের। এই যে যেমন ধরেন এই যে অঙ্কটা নাম্বার অফ ইন্টারেস্ট রেটের, এই অঙ্কটা করে নিবেন আপনারা সেম ওইটার নিয়মে। ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার বলেছিল, টু বি রিকোয়ার্ড টু দ্য ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা কত 15,000, টু গ্রো কত 25,000, 15,000 টাকা থেকে 25,000 টাকা হবে। বর্তমানে 15,000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন, সেটা বেড়ে 25,000 টাকা হবে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা ফিউচার ভ্যালু। অ্যানুয়াল রেট কত এত পার্সেন্ট বাইর করতেই বলছে। ডিটারমিনেশন অফ দ্য নাম্বার অফ ইয়ার, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2004 সালে আসছে। এবং ইনজামাম পরেরটা আছে, ইনজামাম হ্যাজ কত টাকা, কত 10 লাখ টু মেক ইনভেস্টমেন্ট। ইনজামামের কাছে 10 লক্ষ টাকা আছে বিনিয়োগ করার মতো। হিজ অ্যাডভাইজার মিস্টার জিয়া, তার উপদেষ্টা জিয়া সাজেস্ট অ্যান ইনভেস্টমেন্ট ইন, তার উপদেষ্টা কি করছে, সাজেস্ট করছে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য, অর্থাৎ অনুরোধ করেছে বিনিয়োগ করার জন্য। অল্টারনেটিভ দ্য পেইস নো স্টেটেড রেট বাট উইল রিটার্ন টাকা 18 লাখ। বলতেছে বিনিয়োগ করলে কোনো অল্টারনেটিভ নাই, অল্টারনেটিভ দ্যাট পেজ নো স্টেটেড রেট, অর্থাৎ কোনো এই ইনভেস্টমেন্টের জন্য কোনো সুদের হার ঘোষণা করা হয় নাই, বাট উইল রিটার্ন কত 18 লাখ, অর্থাৎ 10 লাখ টাকা বিনিয়োগ করলে 18 লাখ টাকা পাবে এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছর পর। হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন উইল ইনজামাম আর্ন অন হিজ ইনভেস্টমেন্ট, কত পার্সেন্ট সুদে তার বিনিয়োগ থেকে উপার্জন, কত পার্সেন্ট সুদ তার বিনিয়োগ থেকে উপার্জন করছে। এখন এই অঙ্কটার মধ্যে প্রেজেন্ট বলেছে 10 লাখ, ফিউচার বলেছে এইটা, নাম্বার অফ ইয়ার 5, নাই কি ইন্টারেস্ট রেট, এখানে বলেছে হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন মানে কি, সুদের হার, কত পার্সেন্ট আয় হয়েছে তার, সুদের হারটা কত হয়েছে, তাহলে নাম্বার অফ ইন্টারেস্ট রেট বের করতে হবে এই অঙ্কে। তাহলে এটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, বুঝছেন? এটা ন্যাশনাল ইনস্টিটিউট 2004 সালে আসছে, এটা আপনাদের এইচডব্লিউ। আপনারা এইচডব্লিউ করে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি অঙ্কটা দেখে দেব। এবং আপনারা এই অঙ্কই আসতে পারে এবছর 3rd ইয়ারে, কারণ সহজ 2টা ম্যাথ এসে গেছে। আপনাদের যে ম্যাথগুলো আসছে, এই যে 21 নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে এই অঙ্কটা হুবহু এসে গেছে, 2টা আসছে, বিগিনিং অফ ইচ ইয়ার আর এন্ড অফ
দ্য ইয়ার হলে এইটা, অথবা এখানে 3টা রিকোয়ারমেন্ট আছে, যে কোনো 2টা আসছিল, এই অঙ্কটা আসছিল, আর 43 নাম্বার ম্যাথটা আসছিল আপনাদের। হ্যাঁ, দেখেন একটু, এই অঙ্কটা হুবু একবারে টাকার সংখ্যা ফিগার সহ এসে গেছে, অথবা টাকার সংখ্যাটা একটু ঘুরিয়ে দিয়েছে, এই অঙ্কটা আইসা গেছে। এই অঙ্কটা আপনারা তারপরও করে ফেলেন, রিপিট হতে পারে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বলে কথা। তো আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের পরবর্তী ক্লাসটা আমরা এই টাইম বিল অফ মানির উপরেই নেব। পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন। আর আপনাদের খুব রিসেন্টলি হয়তোবা লকডাউন শেষ হয়ে গেলে রিসেন্টলি এক্সাম নিয়ে নেবে, তো আপনারা একটু চর্চার উপরে থাকেন, আর থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভালো করে পড়েন। তো আজকে আপনাদের এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।